চাকরির দাবি পরে কর, আগে ইঞ্জিনিয়ার বানান কর, টেনে টুনে এসএসসি, প্রমোশন চায় বিএসসি। এভাবেই ডিব্বাখ্যাত ডিপ্লোমার শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে প্রকৌশলের শিক্ষার্থীরা। পাল্টা জবাবে তারা বলছে, কে বলারে ডিব্বা, আমরা তাদের আব্বা। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সবখানে এখন প্রকৌশলী বনাম পলিটেকনিক ডিপ্লোমা বনাম বিএসসি নিয়ে ধুমধুমার লড়াই হচ্ছে। তৌহিদ আফ্রিদিও নেই, তাই বিবাদ মীমাংসার জন্য কেউ এগিয়ে আসছে না। তবে শিষ্যদের সাফল্যে গুরু যেমন খুশি হয়, পলিটেকনিক ও প্রকৌশলের এই গ্যাঞ্জাম দেখে ঢাকা কলেজ ও সিটি কলেজ তেমনই গর্বিত হচ্ছে। তাদের অবসরের সময়ে কেউ অন্তত গ্যাঞ্জামের ঐতিহ্য টিকিয়ে রাখছে। পুলিশ দাবি করছে, বুয়েটের শিক্ষার্থীদের থামাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু আহত সদস্যদের দেখে স্কুল জীবনের কথা মনে পড়ছে। স্কুল লাইফে অনেকে অসুস্থতার নাটক করে এভাবে পড়ে থাকতো। এই পুলিশ সদস্যের শরীরে কোনো ব্যান্ডেজ নেই, কিন্তু তিনি অসহায়ের মতো শুয়ে আছেন। হয়তো মডেল হওয়ার শখ ছিল, পরিবারের চাপে পুলিশে ঢুকেছে। এটাও হতে পারে যে তিনি ডিপ্রেশনে আছেন। এই পুলিশের চোটটা খুবই গুরুতর। তিনি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কুড়ে আঙুলে চোট পেয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। এই ছেলেকে দেখে মনে হবে হালকা বাতাসে উড়ে যাবে, অথচ সে একাই আন্দোলনকারীদের কাঁপিয়ে দিয়েছে। পুলিশ বলছে, শিক্ষার্থীদের কাছে নাকি কিছু ছিল। এটা শুনে ব্রাজিল ফ্যানরা কেন মুচকি হাসি দিচ্ছে তা শুধু তারাই জানে। যারা জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছেন না, তারা পুলিশ হতে পারেন। এই চাকরিতে আপনি এসএসসি পাশ করে ঢুকলেও বুয়েটের শিক্ষার্থীদের উত্তম মধ্যম দিতে পারবেন। তবে কিছু সমস্যাও আছে। পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে কঠিন চাকরি হলো এই পুলিশের চাকরি। আন্দোলনকারীরা যমুনার কাছাকাছি আসলে পুলিশ খায় সরকারের ঝাঁকুনি, আবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে খায় সাধারণ মানুষের বকুনি। পুলিশ করবেটা কি? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে তো আর আন্দোলনকারীদের সরানো যায় না। এদিকে আন্দোলনকারী এক আপুর হাতে প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে, যাতে ডিব্বাদের উদ্দেশ্য করে একটা ম্যাথ সলভ করতে দেওয়া হয়েছে। এটা মূলত ইন্টিগ্রেশনের ম্যাথ, কিন্তু ডিপ্লোমার অতি উত্তেজিত ইঞ্জিনিয়াররা ইন্টিগ্রাল সাইনকে ফাংশন মনে করছে। ব্যাপার না এমনটা হয়। কদিন পরই এশিয়া কাপের আসরেও সেম জিনিস দেখবেন। বুমরার ইয়ারকার সামলাতে গিয়ে লিটনদের অবস্থাও এমন হবে। ক্রিকেটও না, ফুটবলও না, একমাত্র বক্সিংয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এই জন্য দুইটা গ্রুপ করা যেতে পারে। এ গ্রুপে থাকবে 6 প্রতিযোগী, পলিটেকনিক বনাম প্রকৌশল, হাসনাত আব্দুল্লাহ বনাম রুমিন ফারহানা, উপবিশ্বাস বনাম বুবলি। বি গ্রুপে থাকবে বাকি 6 প্রতিযোগী, তৌহিদ আফ্রিদি বনাম রাহি, ইলিয়াস হোসেন বনাম রনি এবং সায়েদ আব্দুল্লাহ বনাম ধূপধাপ মজুমদার। এখান থেকে চূড়ান্ত বিজয়ীকে বিশ্বমঞ্চে পাঠানো হবে। ফেরা যাক ডিপ্লোমা প্রসঙ্গে। অস্তিত্বের প্রশ্নে আপোষ নয় স্লোগানে কিছু ডিপ্লোমা শিক্ষার্থী প্রোফাইল পিকচার হিসেবে এটা দিচ্ছে, কিন্তু এখানেও ব্যাকরণগত ভুল আছে। ফ্রম 1876 এর জায়গায় সিন্স 1876 হবে। যে জিনিস শুরু হয়ে এখনো চলমান আছে সেখানে সিন্সের ব্যবহার হয়। তবে কি ডিপ্লোমার শিক্ষার্থীরা ধরেই নিয়েছে তাদের সময় শেষ? পুলিশের প্রসঙ্গে আসা যাক। পুলিশকে বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেনিংয়ে যুক্ত করানো যেতে পারে। আন্দোলনের সময় পুলিশে প্রচুর পাওয়ার হিটার দেখা যায়, তারা জাকের আলীদের পাওয়ার হিটিং এর টিপস দেবেন। অজুহাতেও পুলিশ 2 কদম এগিয়ে। লিটন দাসরা পুলিশের কাছ থেকে নানান রকমের অজুহাত শিখতে পারবে। ম্যাচ হেরে অধিনায়কেরা সেই ডাইনোসর আমল থেকে 2টা কথা বলে আসছে। 1, আমরা শিখছি। 2, 15 থেকে 20 রান কম হয়েছে। অথচ পুলিশ কি বলে? তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে, আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, কাউকে ছাড়া হবে না, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এদিকে ডিপ্লোমা আর বিএসসিদের গ্যাঞ্জাম যদি না মেটে, তাহলে ভোটের মাধ্যমে দাবি আদায় হতে পারে। তাই এখন একমাত্র সমাধান দ্রুত নির্বাচন।